হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 20শে ডিসেম্বর 2023 এমসিকিউ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব, যেগুলো আগত বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। আজকের প্রথম প্রশ্নে রয়েছে, আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে? অপশন দেওয়া রয়েছে 20শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে 20শে ডিসেম্বর। এরপরের প্রশ্ন নাম্বার 2, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রিমিটেন্স চার্জ 2023-এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? এর উত্তর এখানে অপশন দেওয়া রয়েছে মেক্সিকো, চীন, ভারত, আমেরিকা। উত্তর কি হবে? ভারত। এরপরের প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 3, আইপিএল এর খেলোয়াড় নিলামের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, উভয়ই কেউই নন। উত্তর হয়ে যাবে মিচেল স্টার্ক। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তাকে 2024 আইপিএল এর জন্য 24.75 কোটি টাকায় কিনেছে কেকেআর টিম। এরপরের প্রশ্ন নম্বর 4, সংযুক্ত আরব আমিরাতকে ইউএই পরাজিত করে U19 আন্ডার-19 এশিয়া কাপ জিতল কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। এরপরের প্রশ্ন নম্বর 5, ভারতে বৃহত্তম অর্থনীতির তকমা পেল কোন রাজ্য? এর উত্তর হবে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ। কোনটি সঠিক উত্তর হবে? উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেল। এরপরের প্রশ্ন নম্বর 6, রাজস্থানকে পরাজিত করে 2023 বিজয় হাজারে ট্রফি জিতল কোন রাজ্য? এখানে অপশন দেওয়া রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নম্বর 7, কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন আবদেল ফাতাহ ইল সিসি? এখানে অপশন দেওয়া রয়েছে সৌদি আরব, কাজাখস্তান, ইউএই, ইজিপ্ট। সঠিক উত্তর হয়ে যাবে ইজিপ্ট বা মিশর। এরপরের প্রশ্ন নম্বর 8, কোন দেশের দ্বারা ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি প্রাইজ 2023-এর সম্মানিত হলেন আফগান উমেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার? এখানে অপশন দেওয়া রয়েছে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে। সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড। এরপরের প্রশ্ন নম্বর 9, সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে পঙ্কজ আডবাণী, সৌরভ কোথারি, অদিতি অশোক, কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ কোথারি। এরপরের প্রশ্ন, প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে মহেশ্বর দয়াল, অজয় ভূপতি, বিমল জালান, গোবিন্দ ঘোষ। সঠিক উত্তর হয়ে যাবে মহেশ দয়াল। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।